আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও তৈরি করব। এইরকম ভিডিও আমি কখনোই করিনি, যেহেতু আমার কাছে দেখে অনেক খারাপ লেগেছে। আমার ভাইটা, ছোটো ভাইটা অনেক কষ্ট করে এরকম চাল কুমড়ার একটা জমিতে চাষ করেছিল এবং বৃষ্টি না পাওয়ার কারণে এই চাল কুমড়াগুলো দেখেন কত সুন্দর সুন্দর এবং অনেকগুলো ছিল, এরকম পোকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ও কিন্তু জমিতে পানিও দিয়েছে, কিন্তু পানি দিলে কি হবে, আল্লাহর প্রদত্ত সৃষ্টি বৃষ্টির কারণে এরকম হয়ে যাচ্ছে। আর এটার কী রকম সমস্যার সমাধান করা যায় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, যে এটা কী কারণে হয় বা এটা সমস্যার সমাধানের উপায় কী, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপু এটা করলে ভালো হতো, তাহলে অবশ্যই ট্রাই করে দেখতাম। আমার কাছে কিন্তু অনেক অনেক খারাপ লেগেছে, কারণ ও যে যে কষ্ট করে এই জমিতে চাষ করেছে চাল কুমড়া, কিন্তু সেই পরিমাণে ওর কোনো লাভই হয়নি, বরঞ্চ ক্ষতি ছাড়া। এই যে দেখেন কত সুন্দর সুন্দর চাল কুমড়া ছিল, কিন্তু কি আর করার, ভাগ্য। আর যদি বৃষ্টি হতো তাহলে নাকি ফলটা অনেক ভালো হতো, কারণ বৃষ্টি না থাকার কারণে এরকম হয়েছে। আসলে কি সত্যিই কি বৃষ্টি না থাকার কারণে এরকম হয়েছে, নাকি কোন ধরনের সমস্যার কারণে এই জমিতে আপনার চাল কুমড়াগুলো হয়নি, সেটা কমেন্ট করে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আর অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখেন এরকম পচে পচে অনেকগুলো চাল কুমড়া গাছেও আছে, মাটিতেও পড়ে আছে, কিন্তু বিশ্বাস করেন এটা দেখে আমার কাছে এত খারাপ লেগেছে। ছেলেটা যে কত কষ্ট করেছে এই জমিতে, দিন রাত পরিশ্রম করে এই গাছগুলোকে রোপণ করেছে এবং দিন পানি দিয়েছে এবং সার দিয়েছে, কিন্তু কোনো কিছুই লাভ হয়নি। এবং এই সুতাগুলো বাঁধতে ওর যে কত পরিমাণে কষ্ট হয়েছে, এটা যারা দেখেন তারা বুঝতে পারবেন। আর এখানে একটা সুন্দর এটা কী ফল আমি জানি না, এই ফলটা প্রায় এর বাগানে হয়ে থাকে। আমি জানি না এটা কি করে বা এটা কিভাবে খায়। এটা যারা জানেন এবং চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কী ধরনের সবজি কিনা বা কী ধরনের ফল, বা এটা দিয়ে কী করে, কী উপকারে আসে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে এই ফলটা। দেখেন কত সুন্দর, এটাতে একটা বিচিও আছে। এই বিচিটা কিন্তু একদম সবুজ এবং ছোট। আর চাল কুমড়ার এই সমস্যার সমাধানগুলো কীরকম হতে পারে আপনারা কমেন্টে জানাবেন। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।